সকাল এখন 8:40 মতো বাজে। ও নিচে চলে গেছে, বাবু রেডি হয়ে গেছে। আজকে স্যাটারডের হোয়াইট ড্রেস, আর আজকে তোর এক্সাম আছে, লাস্ট এলগা এক্সাম আছে ওর। তো চলো ও স্কুলে চলে যাক, তো তারপরে একেবারে সব কাজ বাজ সেরে আসছি। নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিং। আজকে শনিবার, আজকে বাড়িতে আমার অনেক লোকজন, মা বাবা এসেছে, কালকে তো তোমরা দেখলে। আর বাবু স্কুলে চলে গেছে, আজকে ওর এক্সাম, আজকেই লাস্ট। তারপরে আনন্দ করতে করতে চলে আসবে, দিদার সাথে নাচানাচি করবে। আর আমরা খেতে বসে গেছি, এখন ওই 10টার মতো বাজে। আমি বানিয়েছি এখানে দুধ চা, এটাই আমি খাবো। অনেক কিছু আছে, যে বাদাম, নস্করপুরে দোলের মেলার বাদাম ভাজা নিয়ে এসেছে, সেই বাদাম দিয়ে খাবো মুড়ি। যে মা এখানে সব বাদাম দিচ্ছে, মা এই মুড়ি ধোসা খেতে। বাবা চা খেয়েছে, ও তো চা খায় না, ও খাচ্ছে ধোসা। তো চলো খেয়ে নিই আমরা, প্রচুর গরম পড়েছে এখানে। আমাদের খাওয়া হয়ে গেছে, আর তারপরে সব যেগুলো ফ্রিজে ছিল মা নিয়ে এসেছিলো, সেইগুলো তো তোমাদের কালকে দেখানো হয়নি। তো সেইগুলো দেখো সব ফ্রিজ থেকে বের করেছে। এগুলো কাঁসারির কড়াই, অনেক বছর পর চোখেই দেখলাম, প্রায় 3 বছর। আর এগুলো হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাগানের পুরো একদম চাষ করা হচ্ছে বিনস আর গাজর। আর এটা হচ্ছে আতপ চাল, মা দেশ থেকে নিয়ে এসেছে। অল্প একটু আনতে বলেছিলাম, তো অল্প একটু এনেছে। আর এটা হচ্ছে খাঁসার ডাল, আর এটা হচ্ছে পটল। মামা শ্বশুর বাড়িতে খাঁসার কড়াই এসেছিলো, তো দেখো ওই প্যাকেটটার মধ্যে আছে, তো সেটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে। আর পাঠিয়েছে মিষ্টিও পাঠিয়েছে। তো যাই হোক, আমি অল্প অল্প করে মাকে আনতে বলেছিলাম, অনেকটা ভারী ব্যাগ হলে বইতে পারবে না, দুজনে আসছে, তুলতে আসার কেউ নেই। আর এটা হচ্ছে আমাদের জমির চাষের, মানে আমার বাবার জমির চাষের চাল। তো সেইটা দিয়েই মা কিছু একটা রেসিপি বানাবে, তো দেখা যাক কী হয়। তো দেখা যাক মা কী বানায়, অনেক দিন পর খাবো জানো তো। কাটি করে নিয়েছি, নিয়ে বসিয়েছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তারই জন্য হবে আজকে নিরামিষ রান্নাবান্না। আমাদেরও নিরামিষ হয়, আর মাও তো নিরামিষ করে। তো দেখো ডালটা এখানে সবজি দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর পটলটা তো এখানে ভাজি, আর এদিকে বসিয়েছি ভাত। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। আর গল্প করতে করতে রান্না করছিলাম, ভালোই লাগছে। মা এসেছে আর বাবা এসেছে, নাহলে একা একা থাকি, গল্প করার কেউ থাকে না। তো দেখো গল্প করতে করতে রান্না সব হয়ে গেছে। পটলের তরকারি, ওদিকে ভাত, আর এখানে আছে ডালটা, আর আছে করলার তরকারি। এই তো এটা করলা, কাঁচা কলা, আলু দিয়ে বানিয়েছি, আর একটু অল্প সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর মা বানাচ্ছে এটা আমের চাটনি। আমি যাবো স্নান করতে, তো মা বললো তুই স্নানটা করে আয়, আমি বানিয়ে ফেলি আমের চাটনিটা। তো মা আমের চাটনিটাই বানাচ্ছে। ততক্ষণ চলো আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, দেখি না খুব খেতে ইচ্ছা করছিল, তো কাঁচা আম আর একটু লবণ নিয়ে নিয়েছি, খুব একটা টক না। তো যাই হোক চলো আমি স্নান করে নিই। স্নান টান করে চলে এসেছি, আর আমার এই গাছটা কত বড় হয়ে গেছে দিন দিন। তো চলো এবার মা বাবা বাবুটাকে খেতে দিয়ে দেবো, তারপর আমরা সবাই বাকি পরে খাবো। আর সেরকম বেশি কিছু হয়নি, আজকে তো শনিবার, নিরামিষ। আমাদেরও নিরামিষ এখানে হয়, আর মাও তো নিরামিষ করে, মানে আমার বাবার বাড়িতে সবাই নিরামিষ করে। তো যাই হোক যতটুকু পেরেছি করেছি। আর মা সব মোছামুছি করে নিয়েছে, আমি স্নান করতে গিয়েছিলাম। এখন বাজছে মা বাসন রান্নার বাসনগুলো মা মাজছে, বারণ করলেও শুনবে না। তো মা বাবা আর বাবুকে এখন খেতে দেবো আমি। তো খাওয়া হয়ে গেলে আমরা খাবো। ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো চলো ওদেরকে এবার খেতে দিয়ে দিই। দেখো সব মোছামুছি করে পরিষ্কার করে দিয়েছে। বাবা আর বাবু খেয়েছে, মা খায়নি, মা কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা পরে একসাথে সবাই খেয়েছি। বিকালে ঘুম থেকে উঠে বসে গেছি তরমুজটা নিয়ে, অনেকটা বড় তরমুজ ছিল, তো আমরা তো একা খেতে পারবো না। আর বাবুকে দুপুর একটু কেটে খাইয়েছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা আমরা কেটেছি সবাই মিলে, তরমুজটা খেয়ে নিলাম। আর খুব মিষ্টি ছিল, খুব ভালো, এই প্রথম খেলাম, তো খুব ভালোই লাগলো। আর তারপর কিছু বাবার জন্য চাটা করে নিয়েছি। লিকার চা খায় বাবা, মা খাবে না, বাবাই খাবে। চলো, আর বাবু খাবে হরলিক্স, গরম জল করে রাখা আছে। বাবু ওঠো, বাবু ওঠো। এই দেখো আমার দাদু, দাদুর কোলে বসে বসে আরাম খাচ্ছে। এনো বাবু বসেছে হরলিক্স আর বিস্কুট নিয়ে। তারপরে একটু বেরোবো, দিদাদুকে নিয়ে বাবু ঘুরতে যাবে। ব্যাড বয় বাচ্চা একটা। আজ যে পড়ার ছুটি, এক্সাম হয়ে গেছে, আবার স্যাটারডে। এই যে যাচ্ছিস রে সোনা, এটা চাকরি করতে
বাবা মুখটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এই যে মা এখানে রেডি হয়ে গেছে, যাবো স্মার্ট বাজারে ব্যাগপত্র নিয়ে। এই যে বেরিয়েছি। কি গো হলো? চলো আমরা ততক্ষণ নিচে যাই। নাতনিকে আবার ভিডিও কল করে দেখা। স্টপ। হাতটা বেশি থাকো। বিস্কুট তাই তো? ইয়েস। হয় হয় লেগে এই টিউবলাইট ভেঙে যাবে। এ বাবা সামনে থেকে তো বাবু স্মার্ট বাজারে এসে বাবার সাথে বল খেলা চালু করে দিয়েছে। তো যাই হোক, তো দেখো টুপিটাকে নিয়ে আসছিলো, তো ভাবলাম মা বাবাকে একটু নিয়ে যাই, ঘুরিয়ে চলে আসবে। আর রান্না সেরকম খুব একটা ঝামেলা ছিল না, তো তারই জন্য। আর এখানেও বেগুন দেখছিল, মা বলছে বেগুনগুলো কিন্তু ভারী হবে। ও বলছে এখানে বেগুন এরকমই হয়, নিয়ে গিয়ে দেখি। আর এর আগেও তো আমরা এনেছিলাম, কোনোটাতে হয়েছে দানা বা কোনোটাতে হয়তো একটু দানা ছিল। এটা কাদের জন্য? মেয়েদের, মেয়েরা মেকআপ করবে। হ্যাঁ তো বাবুর ওটা পছন্দ হয়েছে, তো তারই মধ্যেও কিন্তু কনফিউশনে ছিল যে ওটা মেয়েদের না আমার। তো ওকে যখনই বললাম মেয়েদের, সঙ্গে সঙ্গে গিয়ে রেখে চলে এলো। আর ও গেছে বিল কাউন্টারে বিল করতে, আর এখানে এই যে বাবা মাগুলো সব রেস্ট করছে। তো যাই হোক চলো, বিল করা কিন্তু আমার হয়ে গেছে, আমাদের চেকিং করা হয়ে গেছে। ধরেছি এবার বাড়ির পথ, চলো বাড়ি যাই এবার। মা যে চাল খাঁসারির কড়াই এনেছিল, এই দেখো খাঁসারির ডালও এনেছিল, খাঁসার ডাল, চাল আর কড়াইগুলো ছাড়িয়ে রেখেছিল। চাল ডালটা দুপুরে ভিজিয়ে রেখেছিল। তার মধ্যে এই যে নারিকেল কোড়াতে বসেছে। দেখি দেখো এদিকে, তোমার সব চেনা পরিজনরা সব দেখবে তোমাকে, তুমি মেয়ের বাড়ি এসে কি করছো। এটা হবে চাল ভাপানা। কে কে চাল ভাপানা খেয়েছো কমেন্ট করে জানাবে। ওখানে মা নারিকেল কোড়াচ্ছে, একটা গোটা নারিকেল দেয়া হবে, আর যদি কম মনে হয় আর একটা আছে তখন এটাও দেয়া হবে। তো চলো কিভাবে মা বানাচ্ছে তোমাদের দেখাবো। এতে খাঁসার ডাল, খাঁসার কড়াই, চাল আর নারিকেল, তারপর আর কি কি দেয় মা যখন দেবে তোমাদের দেখাবো। বাকি নারকেলগুলো যে মা কুড়েছে সেইগুলো দিয়ে দিচ্ছে। মায়ের যারা সব চেনা পরিচিত, মায়ের বোন ভাই দিদিরা আছে, তারা দেখবে মাকে। এবার মা খাচ্ছে, দেখো মা। এটা লবণ আর চিনি। বাবু ওখানে গাড়ি চালাচ্ছে দাদুর সাথে। বাবু তুই কি গাড়ি চালাচ্ছিস একটু দেখিয়ে জানা। দেখো কতটা লবণ দেবো, আরো লাগবে, আরো লাগবে। নে চালা। হাই হাই, ব্যাকে নিয়ে যাও, ব্যাকে নিয়ে যাও। আবার নিয়ে যা। হাওড়াটা নিয়ে জল জল বলাটা নিয়ে পারবো। জলবালাটা কালকে বের করবে। না এটা এইটাই চালাবে। চিনি লবণটা একটু দেবো না? এটা হচ্ছে আচ্ছা চিনি দেবো তাই তো। হাত পাতো মা। কালকে মর্নিং ওয়াক যাবে? কি গো সকালে রুটি রুটি করবো। এই তো লবণ আর চিনি, জলটা ঝাড়িয়ে নিয়ে তারপরে ওই ডাল, কড়াই, নারিকেল, লবণ আর চিনি দিয়ে মাখানো হয়েছে। আর এই যে পুঠো পিঠের ঝাঁঝরি, কি মুঠো পিঠের ঝাঁঝরিটা বের করেছি। এবারে তো আমাদের সিদ্ধ পিঠে হয়নি, তো মা আসবে বলে এ বেরোয়নি, যে একেবারে আমি ওই কি বলে এটা চাল ভাপানোয় বেরোবো। তো চাল ভাপানোয় বেরিয়েছে, বাবি সেখানে গাড়ি চালাচ্ছে। জলটা ফুটতে দেবো? চামচ দিয়েছো তাই তো, না দাও, ওই তো থালাটার উপর রাখো না। মা তো ওখানে তুলছে, আর এখানে আমি বসেছি জল গরম। হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে। এই তো গরম হয়ে গেছে। এই তো এবার এটা মা বসিয়ে দিচ্ছে, দেখো। না না
হয়ে যাবে? আচ্ছা, জোর দেওয়া আছে। ও বাবা, দেখি মা খুলছে এবার কতটা হলো। হয়েছে মা? উল্টে দিতে হবে এরকম করে, তাই তো? নিচেটা দিয়ে হয়ে যায় ভালো করে, তাহলে উপরটা একটু শক্ত থাকবে, নিচেটা নরম হয়ে যাবে। আচ্ছা, যা গন্ধ উঠেছে না, সুন্দর। নারিকেল, কড়াই আর চালের। সেদ্ধ হয়ে গেছে কিন্তু ওই তো চালগুলো থাকবে। ওটা তো ওখানে হচ্ছে। দেখো আমার গাছটা কত বড় হয়েছে, লুতিয়ে লুতিয়ে উঠে যাচ্ছে। তো খেতে বসে গেছি, অনেকটা রাত্রি হয়ে গেছে। বাবু কিন্তু ডাল, আলু সিদ্ধ আর একটু ওকে ডিম ভাজা করে দিয়েছি। তো চলো আমরা খেয়ে নিই। আর লাল লাল করে ঝাল ঝাল করে আলু মাখিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।